প্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। এরকম লাইভগুলো শেয়ার করাই সবচাইতে উত্তম। এরকম লাইভটাকে শেয়ার করা সবচাইতে উত্তম। আপনারা সবাই লাইভটাকে দ্রুত গতিতে শেয়ার করেন। পুরো ঢাকা আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ পুরো ঢাকাই কিন্তু একটা মানে নাম হয়ে গেছে যে এবার বিশ্ব জয় করলো। মক্কা থেকে 117টি দেশকে পিছিয়ে ফেলিয়ে বিশ্বজয় করল হাফেজ ফয়সাল। আপনারা দেখতেছেন ঢাকার রাস্তা, আলো অলিতে গলিতে পুরো জায়গায় আপনারা দেখতেছেন কি একটা অবস্থা। আল্লাহু আকবার। হাফেজের সম্মান এইভাবেই দিতে হবে, হাফেজের সম্মান এইভাবেই দিতে হবে। পুরো বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলুক, পুরো বাংলাদেশের মানুষকে আপনারা সজাগ করে দেন। হাফেজের সম্মান পুরো ঢাকা দেখেন আপনারা অবস্থা। আল্লাহু আকবার। হাফেজের সম্মান আসলে এইভাবে দিতে হবে। হাফেজের সম্মান প্রত্যেকটা পুরো দেশ থেকে, সরকারের পক্ষ থেকেও এটার একটা আমরা চাই যাতে করে এরকম হাফেজকে একটা সম্মান দেওয়া হয়। আপনারা দেখেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই লাইভটা শেয়ার করেন, সবাই লাইভ শেয়ার করেন, দ্রুত গতিতে লাইভটাকে শেয়ার করেন। আমাদের সাথে যুক্ত আছে প্রায় 200 জনের উপরে। আমি সবাইকে বলবো আপনারা লাইভটাকে শেয়ার করেন। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা যদি একটা করে শেয়ার করেন, পুরো বাংলাদেশের মানুষ সজাগ হয়ে যাবে। আজকের এই বিষয়টা পুরো বাংলাদেশ থেকে সজাগ করতে চাই, কারণ আপনারা দেখবেন বাংলাদেশের একটা খেলা থেকে যখন বাইরে থেকে একটা দল, পুরো 11টা টিম, 11টা দল, 11 জন মিলে একটা দেশকে পিছিয়ে ফেলে যখন জয় করে তখন কিন্তু পুরো দেশ কাঁপিয়ে দেয়। কিন্তু হাফেজ যে 117টা দেশে একাই পিছিয়ে ফেলিয়ে বিশ্বজয় করেছে, এটা কিন্তু দেশ থেকে প্রচার হয় না, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু কোরআনকে আসলে যারা ভালোবাসে তারা কিন্তু এটা শেয়ার করে। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে, যারা কোরআনের প্রেমিক, তারাই কিন্তু এই বিষয়গুলোকে প্রচার করে, এই বিষয়গুলোকে শেয়ার করে। আজকে দেখেন এরকম একটা বিশ্ব জয় করে সে আসলো, এখানে কিন্তু বড় বড় মিডিয়ারা নাই, বড় বড় মিডিয়াম্যান, সময় টিভি এবং আর অনেক বড় বড় দেশের চ্যানেলগুলো আছে, ওই চ্যানেলগুলো কিন্তু আজকে এখানে নাই, নিউজ করে না। কারণ কি? এটা হলো ইসলামের একটা বিজয়, এই কারণে ওরা এই নিউজগুলা শেয়ার করে না। তাতে কি হয়েছে? ওদের মিডিয়া আমাদের দরকার নাই। আমাদের যারা আছে, ইসলাম প্রিয় যারা আছে, দেশকে যারা ভালোবাসে তারা শেয়ার করব। দেখেন আপনারা, এই যে এখানে আছে জিকরুল্লাহ ভাই এবং আছে আমাদের সাথে আছে তাওহিদুল ইসলাম। কেমন লাগতেছে আপনাদের কাছে? আমার লাইভটা কিন্তু প্রায় অনেক মানুষ দেখতেছে, অনেক এসে মুসলিম টিভি লাইভটা অনেক হাজার হাজার মানুষ দেখতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? সারা দিন যে আপনারা এত কষ্ট করতেছেন, আপনাদের কাছে কোনো কষ্টই মনে হচ্ছে না। আপনারা দেখেন সারা দিন এই কোরআনের পাখিকে সম্মান দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য এই যে দুইটা মানুষ কিন্তু এই যে উপরে আপনারা দেখতেছেন হুজুর আছে, এখানে হাফেজ নেসার সাহেব আছে এবং বিশ্বজয়ী হাফেজ, যে বিশ্বজয়ী হাফেজ যে পুরো দেশটাকে বিশ্ব জয় করে আজকে বাংলাদেশে আসছে, সেও কিন্তু উপরে আসছে। আপনারা দেখতেছেন হুজুর, আপনি একটু হাত লাগাতেন হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো দেশকে আমরা বাংলাদেশের পতাকাটা দেখেন না আপনারা, কত সুন্দর করে উঠছে বাংলাদেশের পতাকা। এই বাংলাদেশের পতাকাকে উড়ানোর জন্যই কিন্তু, এই বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই আয়োজন, আজকের এই কষ্ট। আপনারা দেখতেছেন আল্লাহু আকবার বলেন, অনেকে বলতেছে, অনেকে আল্লাহু আকবার বলে আমাদের লাইভটাকে শেয়ার করছে। আমি সবাইকে বলবো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো দেশের মানুষকে সজাগ করে দিন। আপনারা দেখতেছেন ইতিমধ্যে এখানে হাজার হাজার মানুষ দেখেন দাঁড়ায় দাঁড়ায় এই বিশ্বজয়ী কোরআন, হালকা সময় বিশ্বজয়ী কোরআনকে সংবর্ধনা জানানোর জন্য। দেখেন আপনারা কত মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে এই বিশ্বজয়ী হাফেজের সংবর্ধনা জানানোর জন্য। আমরা বড় বড় মিডিয়াম্যান, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব না আসলেও কিছু সমস্যা নাই, আমাদের আজকের এই লাইভটাকে সবাই মিলে শেয়ার করে বিশ্বের দরবারে তুলে ধরবেন। আপনারা দেখেন এই সব কিছুই কিন্তু আমরা এই বিশ্বের দরবারে পতাকাটা তুলে ধরার জন্যই, বাংলাদেশের পতাকা আজকের এই সুনাম কিন্তু আপনারা দেখতেছেন। 143 জন আমার লাইভ দেখতেছে, 143 জন। যদি 143টা শেয়ার করি, আশা করি যে আরো 143 জন মানুষের সামনে আজকের লাইভটা পৌঁছবে। আপনারা দ্রুত গতিতে শেয়ার করে দেন। যে যেখান থেকে আজকে লাইভ দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেন। অনেক কষ্ট করতেছেন, সামনে ক্যামেরা দিব। অনেক মানে মুসলিম টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম কভার করার জন্য।
তিনি অনেক কষ্ট করতেছেন সারাটা দিন। সেই সকালে তিনি এসেছেন এই প্রোগ্রামটা কভার করার জন্য, কোরআনের এই প্রোগ্রাম কভার করতেছেন, এখন পর্যন্ত কষ্ট করতেছেন। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সফল হচ্ছি এবং মুসলিম টিভির এডমিনকে অসংখ্য ধন্যবাদ, জামিল ভাইকে, তিনি এতটা কষ্ট করার জন্য। শুক্রিয়া আপনাকে অনেক শুক্রিয়া, কারণ আপনাকে দেখতেছি সকাল থেকে এই স্কেটিং করে করে এই কোরআনের পাখিকে সম্মান জানানোর জন্য এই দুইটা লোক প্রচুর কিন্তু স্কেটিং করতেছে। আপনারা দেখতেছেন স্কেটিং করা কিন্তু অনেক কষ্টের কাজ। আপনারা দেখতেছেন হাজার হাজার দর্শক কিন্তু আজকে আমাদের সাথে লাইভ দেখতেছে। আমি সবাইকে অনুরোধ করবো সবাই দয়া করে লাইভটাকে শেয়ার করবেন, দ্রুত গতিতে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভটি। বড় বড় মিডিয়া ব্যক্তিত্বরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আসে নাই, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা আশা করি যে এখানে যারা আছি তারাই যদি এই মানে সবচাইতে বেশি মানুষের কাছে এই ভিডিওটা প্রচার করি, শেয়ার করি, তাহলে বড় মিডিয়ার মানুষদের থেকেও অনেক ক্ষমতা আছে এই বাংলাদেশের কোরআন প্রেমিক মানুষদের। আমি জানি কোরআন প্রেমিক মানুষদের আরো অনেক ক্ষমতা, কারণ তারা যদি চায় তাহলে এই ভিডিওটা, এই পতাকাগুলো বাংলাদেশের সব বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে কয়েক সেকেন্ডের ভিতরে। কারণ সোশ্যাল মিডিয়ায় অনলাইনের মাধ্যমে পারে না এমন কোনো কাজ নাই, সব কাজ ইচ্ছা করলে সম্ভব। অতএব আমরা সবাই মিলে আজকে এই লাইভটাকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরি। আপনারা দেখেন কতগুলো বাইক যারা চালাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে সকাল থেকে নিয়ে এই কষ্ট করছে আমাদের সাথে। তারা কিন্তু পুরো ঢাকার সব জায়গায় কিন্তু আপনারা দেখেন দর্শক, আমরা আছি এই মুহূর্তে তিনটা আছে। কত কষ্ট করে এই দেশের মধ্যে কিন্তু তারা শুধু এই পতাকাটার জন্য বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, এটার জন্যই কিন্তু এই কষ্ট। দেখেন আপনারা, এই যে আমরা বিশ্বজয়ী হাফেজকে সাথে নিয়ে আমরা দেখছি ইতিমধ্যে হুজুর, আমাদের প্রাণপ্রিয় হুজুর আমাদের সাথে এই যে বাইতুল মুকাররম থেকে নামাজ পড়ে রাস্তার আশপাশে হাজার হাজার মানুষ কিন্তু এই বিশ্বজয়ী কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য, ভালোবাসা জানানোর জন্য রাস্তার পাশে দেখছি আমরা অনেক মানুষরা দাঁড়ায় আছে। আমরা দেখতেছি এখানে অনেক বড় বড় মিডিয়া ম্যানরা আজকে এখানে নাই। আমরা যদি চাই তাহলে কিন্তু এই লাইভটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। দেখা যাচ্ছে অনেক প্রিয়জনরা লাইভটাকে শেয়ার করছে। আপনারা দেখছেন হাফেজ নেসার আহমদ সাহেব, উনার প্রাণপ্রিয় ছাত্রকে নিয়ে ইতিমধ্যে আমরা আছি এখানে, ঢুল প্রদান করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আছি কিন্তু এখানে দেখতেছেন আপনারা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ থাকবে আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন। এই গাড়িটা আছে না, ওনার সাথে লাগবে, তাইলে ওনার ইয়ার মধ্যে আমার কথাগুলো যাবে আর কি। এই কাছাকাছি রাখবেন আপনার ফোনটা, হুজুরের ফোনটা একটু কাছে রাখবেন, এই যে একটু এদিকে রাখবেন, আমি কথা বলি কলা কলম শোনা যায়। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এই লাইভটাকে শেয়ার করে বিশ্বের দরবারে তুলে ধরবেন। কারণ কি বিশ্বের দরবারে তুলে কেন ধরবেন? এটা একটাই কারণ, এই বিশ্বজয়ী হাফেজকে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরেন, তারা যাতে করে দেখে এই কোরআনের পাখিকে কিভাবে সম্মান দেওয়া হয়। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এই কোরআনের পাখিকে সম্মানের আওয়াজ তোলা হোক। আমরা চাই আজকে এই লাইভটাকে সবাই প্রচুর পরিমাণে শেয়ার চাই, কারণ আজকে এখানে অনেক বড় বড় বাংলাদেশের মিডিয়া যারা আছে তারা আসে নাই। কারণ কি? একটাই কারণ তারা না আসার। যদি আজকে কোনো খেলোয়াড় অন্য দেশ থেকে তারা জিতে বাংলাদেশে আসতো, দেখা গেল এয়ারপোর্ট ঘেরাও করে ফেলে বিভিন্ন বড় বড় সাংবাদিকরা। আজকে একটা কোরআনের পাখি বিশ্ব জয় করে আসছে, 117টা দেশকে পিছে ফালিয়ে সে বিশ্ব জয় করে বাংলাদেশে আসছে। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় সাংবাদিকগুলো আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে নাই। খুব কষ্ট লাগতেছে। কোনো কষ্ট নয় আমাদের, কারণ আজকের এই লাইভটা আপনারা শেয়ার করে পুরো দেশকে জানিয়ে দেন আজকের এই বিশ্বজয়ী হাফেজ ফয়সালকে কিভাবে সংবর্ধনা জানানো হচ্ছে। আপনারা দেখেন ইতিমধ্যে আমাদের লাইভে প্রচুর মানুষ কিন্তু অলরেডি জয়েন করছে। আজকে দেখতেছি আমরা লাইভে জয়েন করতেছি 300 মানুষ। এই 300 মানুষ যদি লাইভটাকে শেয়ার করি তাহলে আরো 300 মানুষের সামনে এই লাইভটা যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে এই লাইভ দেখে যেন, আজকের এই লাইভ দেখে যেন মানুষ তাদের সন্তানকে উৎসাহ হয় মাদ্রাসা দেওয়ার জন্য। প্রত্যেকটা পিতামাতার যেন ইচ্ছা জাগে যে আমার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ হিসাবে গড়ে তুলবো। আপনারা দেখেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু আপনারা দেখেন এই সংবর্ধনা অনুষ্ঠানে কত মানুষ কষ্ট করছে এখানে। জি, আপনি কিছু বলেন। বাংলাদেশ এশিয়া কাপ খেলতে গেছে, বাংলাদেশের স্যাটেলাইট যতগুলো চ্যানেল আছে, যদি আজকে বাংলাদেশের খেলোয়াড়রা এয়ারপোর্টে আসতো, এতক্ষণে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল থেকে যে সমস্ত চ্যানেলগুলো আছে সব করে ভিড় জমাইতো এয়ারপোর্টে শুধু তাদের একটা ছবি নেওয়ার জন্য। কিন্তু
আজকে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের ছেলেরা 117টি দেশ 100, 150, 200 দেশের সাথে লড়াই করে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলে ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই হাফেজে কোরআনদেরকে ওই রকম ভাবে কোনো ভালোভাবে একটা মঞ্চ তৈরি করে বা ভালোভাবে তাদেরকে কোনো সম্বর্ধনা দেওয়া হয় নাই। বাংলাদেশ যদি এশিয়া কাপ নিয়ে আসতে পারে, দেখবেন কোটি টাকা সরকার তাদেরকে দিবে, প্লট দিবে, জায়গা দিবে, জমি দিবে, কিন্তু এই দেশের হাফেজদেরকে এই সরকার কোনো কিছু দেয় না। দেয় 1 লাখ 2 লাখ টাকা, হয়তো তাদেরকে ছোট করে একটা সংবর্ধনা, কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয়। 90% মুসলমানের দেশে যদি এরকম হয়, এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে 90% মুসলমানের দেশ, অথচ এই দেশে কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া হয় না। অথচ এই দেশের মধ্যে যে সমস্ত হাফেজরা আজকে বিশ্ব জয় করে আসছে, সেই সমস্ত হাফেজদের স্যাটেলাইট চ্যানেলগুলো পর্যন্ত, নিউজ পোর্টালগুলো পর্যন্ত কেউ কোনো খোঁজখবর নেয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। 90% মুসলমানের দেশ থেকেও আমার কাছে মনে হচ্ছে আমি একটা সংখ্যা বলতে পারেন যে সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যালঘু দেশে বসবাস করছি। মুসলিম রাষ্ট্র হিসেবে আমি নিজেকে লজ্জিত বোধ করি। দর্শক, লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আমরা স্যাটেলাইট চ্যানেলের প্রয়োজন নাই, এদেশের মিডিয়াগুলোর প্রয়োজন নাই। ইনশাল্লাহ কওমি অঙ্গনে এই উলামায়ে কেরামের দ্বারাই অসংখ্য স্যাটেলাইট চ্যানেল ব্যতীত যে সমস্ত চ্যানেল, পেজ, ইউটিউব চ্যানেলগুলো তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল দিয়ে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে, দেখতে পারবে যে এই দেশের কোরআনের হাফেজরা, আলেমরা কিভাবে বাংলাদেশের পতাকাকে তুলে ধরছে, বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে। ভালো থাকবে, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন জানতে পারে বাংলাদেশের ছেলেরা যে এই বিজয় অর্জন করে এসেছে বাংলাদেশের জন্য। 54 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে শুধু একটি ছেলে, নামদার ফয়সাল। তিনি 117 দেশের সাথে লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দেখেন বাংলাদেশের 4-5টা দলের সাথে খেলা বিশ্বকাপ আনতে পারে না, অথচ 117, 200 ছেলের সাথে লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। যাই হোক দর্শক, লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, লাইভটি শেয়ার করে দেবেন এই জন্যই যেন বাংলাদেশের মানুষ জানতে পারে, দেখতে পারে যে এই সমস্ত ছেলেরা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে জঙ্গি, নানা ধরনের তকমা, নানা ধরনের কথা গায়ে লাগিয়ে দেওয়া হয়। দাড়ি টুপি পাঞ্জাবি দেখে দুঃখজনক বিষয় হচ্ছে আজকে যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম, তখন কিছু পুলিশের ব্যবহারেও আমরা খুবই রাগান্বিত, খুবই দুঃখ পেয়েছি। আমরা দুঃখ প্রকাশ করার মতো তো জায়গা আমাদের নেই, আমরা দুঃখ পেয়েছি সেই সমস্ত পুলিশের ব্যবহারে। একজন পুলিশ তো বলেই বসলেন যে আপনাদের মতলব খারাপ। আরে ভাই, এই সমস্ত পোলাপানগুলো কি, এগুলো কি লাঠি ধরার পোলাপান, এগুলো কি মাইরের পোলাপান, এগুলো কি মিছিল মিটিং এর পোলাপান, এগুলোর দিয়ে কি কোনো কাজে লাগানো যাবে? এই ছোট ছোট পোলাপানগুলো কি আছে, তাদের ভাই সহযোদ্ধা বিশ্ব জয় করে এসেছে, সেই জন্য এই সমস্ত হাফেজ ছোট ছেলেগুলো গিয়েছে সেই জায়গায়, সেই ছেলেগুলোদেরকে থাকতে দেয় নাই। আমরা বলেছিলাম যে পরে চলে আসবো, তোমার নামাজটা আমাদেরকে পড়তে দেয় নাই। অথচ এই দেশের প্রশাসনেও কিন্তু, বাংলাদেশের প্রশাসনেও কিন্তু মুসলিম পরিবারের অনেক বড় বড় জায়গাগুলোর মধ্যে মুসলিম পরিবারের সন্তানরা আছে, কিন্তু তারাও কিছু করতে পারছে না। খুবই দুঃখজনক, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। দর্শক, লাইভটি সর্বোচ্চ শেয়ার করবেন, এই জন্য শেয়ার করবেন। আপনি একজন মুসলিম হিসাবে আমি মনে করি আপনার এটা দায়িত্ব শেয়ার করা, কারণ আপনি একজন মুসলিম হিসাবে যদি এটা শেয়ার না করেন, আপনি স্যাটেলাইট চ্যানেলগুলো দেখেন, স্যাটেলাইট চ্যানেল কাকে বলে জানেন সেটা আপনারা। স্যাটেলাইট চ্যানেলগুলো একটা চ্যানেলও নিউজ করতে আসে নাই, নিউজ করতে। তো শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আমাদের স্যাটেলাইট চ্যানেল প্রয়োজন নাই, আমাদের ছোট অনেক মিডিয়া তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই কোরআনের পাখিগুলো প্রত্যেকটা কিন্তু হাফেজ, এই প্রত্যেকটা কিন্তু হাফেজে কোরআন। তাদের দিলের একটাই তামান্না, অন্য বড় বড় স্যাটেলাইট চ্যানেল এখানে আসে নাই, তাতে কোনো সমস্যা নাই। আমাদের আজকের এই লাইভ পুরো দেশ জুড়ে মানুষ দেখতেছে। আপনারা দেখেন এই যে পুরাগুলো সবগুলা কিন্তু একেবারে হাফেজ, এই সব হাফেজগুলো, এই কোরআনের পাখিগুলো এখানে দেখেন সবাই কিন্তু এই তাদের বন্ধু, তাদের ভাইকে সংবর্ধনা জানানোর জন্য চলে আসছে গাড়িতে করে। আপনারা দেখেন এই যে হুজুর, আপনারা সবাই এখানে আসি, আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দেন দ্রুত গতিতে, প্রত্যেকটা মানুষকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানটি দেখার মতো সুযোগ করে দিবেন। কারণ কোরআনের পাখির যে কত দাম বাংলাদেশে, এটা শুধু জানা দেন। এই কোরআনের পাখির যে কত দাম, এই কোরআনের পাখির যে কত সম্মান, এই কোরআনের সম্মান মানুষ আপনারা না দিলে কি হবে? এই কোরআনের সম্মান তো আমার মালিক দিয়েছে, এই কোরআনের সম্মান তো আমার আল্লাহ দিয়েছে, এই কোরআনের সম্মান তো আল্লাহ দিয়েছে। এই কারণে আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখতেছেন দর্শক, আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই দ্রুত গতিতে লাইভটিকে শেয়ার করেন, এবং এই লাইভটিকে শেয়ার করার মাধ্যমে পুরো দেশের মানুষের কাছে, সবার কাছে জানিয়ে দেন। এই দেশের মানুষ যাতে করে জানে, যাতে করে বুঝে আর কি। দুইজন থাকে, মানে
এই যে 200 জন আছে অলরেডি আমাদের সাথে 200 জন আছে। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। আপনারা দেখেন এই কোরআনের পাখিগুলোকে আসলে কত সুন্দর যে লাগছে। এটা আসলে যারা কোরআনকে ভালোবাসে মহাব্বত করে তারাই বুঝবে তাদেরকে যে কত সুন্দর লাগছে। আসলে খুব চমৎকার লাগছে, তাদেরকে খুব চমৎকার লাগছে, তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে। আমরা সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টস করবো এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই কোরআনের পাখিগুলোকে কবুল করে নেয়, এই মাদ্রাসাকে কবুল করে নেয় এবং এই বিশ্বজি হাফেজের উস্তাদ নাসার আহমদ সাহেবকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। এই দোয়া সবাই করব এবং আমরা প্রত্যেকটা পিতামাতার এই ভিডিও দেখে এই দৃশ্য দেখে প্রত্যেকটা পিতামাতা আমরা তাদের মনের মধ্যে আগ্রহ জাগায় আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা বিশ্বজয়ী হাফিজ হিসেবে গড়ে তুলব, আমাদের প্রত্যেকটা সন্তানকে বিশ্বজয়ী হাফিজ হিসেবে গড়ে তুলব। দেখেন এই কোরআনের পাখিগুলো প্রত্যেকটা কোরআনের পাখি কিন্তু হাফেজ। আল্লাহু আকবার। এই প্রত্যেকটা হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের মধ্যে কবুল করে। আপনারা দেখেন সবাই হাত রয়েছে। আল্লাহু আকবার। সবাই জোরে কো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে পুরো বাংলাদেশকে আমরা কাঁপিয়ে দিব। এই লাইভটা যারা দেখছে সবাই বলে আল্লাহু আকবার। দেখেন আমাদের লাইভের ভিউজ কিভাবে বাড়তেছে, লাইভের ভিউয়ার্স অলরেডি অনেক বাড়তেছে। তার মানে আমরা সবাই ভালোবাসার সাথে শেয়ার করতেছি। আল্লাহু আকবার। ঢাকাবাসীর বিশ্ব জয়, ঢাকাবাসীর বিশ্ব জয়, নাসার সাহেবের বিশ্ব জয়, নাসার সাহেবের বিশ্ব জয়, কাতলাবাসীর বিশ্ব জয়, বিশ্ব জয়, বিশ্ব জয়, বাংলাদেশের বিশ্ব জয়। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা সবাই লাইভ থেকে শেয়ার করি। দর্শক আপনারা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই আপনি আপনার জেলা থেকে, বাংলাদেশের 64টি জেলা থেকে আমি জানি আজকে লাইভটি দেখবো। আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। কোন জেলা থেকে আপনি এই বিশ্বজয়ী হাফেজকে ভালোবাসা জানিয়েছেন এটা একটা কমেন্টস করে জানাবেন। কোন জেলা থেকে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি বিশ্বজয়ী হাফেজকে ভালোবাসা জানিয়েছেন অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। নরসিংদী জেলার পক্ষ থেকে আমি ভালোবাসা জানাই বিশ্বজয়ী হাফেজকে। আপনি কোন জেলার পক্ষ থেকে ভালোবাসা জানিয়েছেন এই লাইভের মাধ্যমে কমেন্টস করে জানিয়ে যাবেন। কিশোরগঞ্জ থেকে ভালোবাসা জানিয়েছি, অসংখ্য ধন্যবাদ। আরো বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের 64 জেলা থেকে 64 জন 64টা কমেন্টস করে ফেলেন। আপনি কোন জেলা থেকে এই বিশ্বজয়ী হাফেজকে ভালোবাসা জানিয়েছেন। বাংলাদেশের বিশ্ব জয়, বিশ্ব জয়, নারে তাকবীর, আল্লাহু আকবার। দর্শক অনেকে আমাদের আজকের লাইভ দেখছেন, সবাই লাইভ থেকে শেয়ার করেন। আমরা আস্তে আস্তে মাদ্রাসার দিকে রওনা হইতেছে আর কি। আমরা মাদ্রাসার দিকে যাব আস্তে আস্তে। সবাই ইনশাআল্লাহ লাইভে থাকবেন শেষ পর্যন্ত। উড়ি হ্যাঁ পটুয়াখালী থেকে দেখছেন, ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পটুয়াখালী জেলাবাসীকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা এই হাফেজ বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা জানান, ভালোবাসা জানান। আমি দেখতে চাই আমাদের পেজে 64 জেলা থেকে এই মুহূর্তে 64টা কমেন্টস চাই। 64 জেলা থেকে ভালোবাসার আওয়াজ তুলতে চাই বিশ্বজয়ী হাফেজের জন্য। আপনারা সবাই বিশ্বজয়ী হাফেজকে ভালোবাসা জানিয়ে দেন। বাংলাদেশের 64 জেলা থেকে 64 এটা কমেন্টস চাই। অলরেডি আমাদের দেখতেছি বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে আমরা কমেন্টসগুলো পড়তেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ কমেন্টস করতেছে। ভাই আপনার নাম কি? আপনার নাম কি ভাই? ইমরান। মাশাআল্লাহ, আপনি অনেক কষ্ট করছেন আজকে সকাল থেকে নিয়ে। এই যে আমার এই ভাই আসলে সকাল থেকে যারা রাইড করতেছে তারা কিন্তু ঢাকা শহরের আলি গলিতে গলিতে সবসময় তাদের সামনে পাবেন আর কি। তারা কিন্তু কোরআন প্রেমিক, না হলে এই সকাল থেকে এই পর্যন্ত কিন্তু থাকতো না এখানে। আপনারা দেখতেছেন আমার পিছে বসে আছে একজন ভাই। আপনার নাম জানি কি? জীবন ভাই আমার। আসলে খুব চমৎকারভাবে তারা কষ্ট করতেছে।